হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সম্প্রতি আইএলটিএস পরীক্ষায় আসা কতগুলো প্রশ্ন, আর প্রশ্নগুলো এসেছে দুটো টপিক থেকে। টপিক 1 হলো পাবলিক ট্রান্সপোর্টেশন আর টপিক 2 হলো আরবান ডেভেলপমেন্ট। তো আজকে পার্ট 3 এর এই কোয়েশ্চেনগুলোর উত্তর আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আমরা স্ক্রিনে প্রথম কোয়েশ্চেনটি দেখতে পাচ্ছি, হাউ ইম্পর্টেন্ট ইজ পাবলিক ট্রান্সপোর্টেশন ইন ইয়োর কান্ট্রি? আপনার দেশে গণপরিবহন কতটা গুরুত্বপূর্ণ? স্টেপ নাম্বার 1 হলো ডিরেক্ট আনসার, পাবলিক ট্রান্সপোর্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন মাই কান্ট্রি। আমাদের দেশে পাবলিক ট্রান্সপোর্টেশন বা গণপরিবহন অনেক গুরুত্বপূর্ণ। অ্যাজ দিয়ে কারণটিকে এক্সটেন্ড করা হচ্ছে। অ্যাজ ইট ইজ দ্য প্রাইমারি মোড অফ ট্রাভেল, এটি হলো ভ্রমণের প্রধান মাধ্যম। দ্য প্রাইমারি মোড অফ ট্রাভেল, এটি খুব সুন্দর একটি শব্দগুচ্ছ, ভ্রমণের প্রধান মাধ্যম। কার জন্য? ফর মেনি পিপল, স্পেশালি, বিশেষত, ইন সিটিজ, শহরগুলোতে। স্টেপ নাম্বার 2 হলো এক্সপ্লানেশন। উইথ আ লার্জ পপুলেশন, বৃহৎ জনসংখ্যার কারণে পাবলিক ট্রান্সপোর্ট হেল্প রিডিউস ট্রাফিক কনজেশন, যানজট কমানো। খুব সুন্দর একটি শব্দগুচ্ছ। আর কি করে? অ্যান্ড প্রোভাইড অ্যাফোর্ডেবল ট্রাভেল অপশন, এবং সাশ্রয়ী ভ্রমণের সুযোগ প্রদান করে। এটিও আরেকটি সুন্দর শব্দগুচ্ছ। কার জন্য? ফর এভরিওয়ান, সকলের জন্য। স্টেপ নাম্বার 3 হলো পার্সোনাল এক্সাম্পল। ফর এক্সাম্পল, ইন মাই সিটি বাসেস অ্যান্ড ট্রেনস আর দ্য মোস্ট কমন ওয়ে ফর পিপল। দ্য মোস্ট কমন ওয়ে মানে হচ্ছে সবচেয়ে সাধারণ মাধ্যম। টু কমিউট টু ওয়ার্ক, কাজে যাতায়াতের জন্য। অ্যান্ড স্কুল, এবং স্কুলে যাতায়াতের জন্য। তো কমিউট টু ওয়ার্ক এর অর্থ হচ্ছে কাজে যাতায়াতের জন্য। খুব সুন্দর একটি ল্যাঙ্গুয়েজ। স্টেপ নাম্বার 4 হলো অপোজিট ভিউ। হাউএভার ইন রুরাল এরিয়াস, তবে গ্রামীণ এলাকায় পাবলিক ট্রান্সপোর্টেশন মে নট বি অ্যাজ এসেনশিয়াল ডিউ টু ফিউয়ার পিপল রিলাইং অন ইট। মে নট বি মানে নাও হতে পারে, আর রিলাই অন ইট মানে এর উপর নির্ভর করা। ডিয়ার লার্নার্স, আপনাদের সুবিধার জন্য গুরুত্বপূর্ণ ওয়ার্ড যা আপনাকে ভালো স্কোর করতে হেল্প করবে তাকে আমি কালার দিয়ে মার্ক করে দিয়েছি, সেই সাথে বাংলা মিনিং প্রদান করে দিয়েছি। তাহলে এই আনসারটিকে ভালো করে রপ্ত করে ফেলুন। কোয়েশ্চেন 2, ডু পিপল প্রেফার পাবলিক ট্রান্সপোর্টেশন ওভার প্রাইভেট ভেহিকলস? মানুষ কি ব্যক্তিগত গাড়ির চেয়ে গণপরিবহনকে বেশি পছন্দ করে? ডিরেক্ট আনসার আমরা শুরু করেছি একটি সুন্দর ছোট বাক্য দিয়ে, ইট ডিপেন্ডস, এটা নির্ভর করে। বাট মেনি পিপল স্টিল প্রেফার পাবলিক ট্রান্সপোর্টেশন বিকজ ইট ইজ মোর অ্যাফোর্ডেবল। অনেক লোকই হচ্ছে গণপরিবহন পছন্দ করে কারণ এটি বেশি সাশ্রয়ী। তো খুব সুন্দর একটি ল্যাঙ্গুয়েজ হলো ইট ইজ মোর অ্যাফোর্ডেবল, এটি বেশি সাশ্রয়ী। এক্সপ্লেনেশন, অলদো প্রাইভেট ভেহিকলস অফার কনভিনিয়েন্স, যদিও ব্যক্তিগত গাড়ি সুবিধাজনক। অফার কনভিনিয়েন্স মানে সুবিধা প্রদান করা বা সুবিধাজনক হওয়া। হওয়া শব্দটি এখানে উজ্জ্ব আছে। দে ক্যান বি এক্সপেন্সিভ টু মেনটেন, তবে তার রক্ষণাবেক্ষণ ব্যয়বহুল হতে পারে। তাহলে ক্যান বি এক্সপেন্সিভ ব্যয়বহুল হতে পারে, টু মেনটেন রক্ষণাবেক্ষণ করাটা। অ্যান্ড ট্রাফিক কনজেশন ক্যান মেক, এবং যানজট, ট্রাফিক জ্যামকে ট্রাফিক কনজেশন বলা যায় সুন্দর করে, এটা করতে পারে কমিউটিং ফ্রাস্ট্রেটিং, চলাচলকে হতাশাজনক করতে পারে। তাহলে মেক কমিউটিং ফ্রাস্ট্রেটিং, চলাচলকে হতাশাজনক করতে পারে। খুব সুন্দর একটি ল্যাঙ্গুয়েজ। পার্সোনাল এক্সাম্পলে বলেছি, ফর এক্সাম্পল, আই অফেন টেক দ্য বাস, আমি প্রায়ই বাসে যাতায়াত করি। ইনস্টেড অফ ড্রাইভিং, গাড়ি চালানোর পরিবর্তে। বিকজ ইট সেভস মি মানি, কারণ এটা আমার টাকা বাঁচায়। অন, কিসের উপর টাকা বাঁচায়? এটা আমরা বলবো ফিউয়েল অ্যান্ড পার্কিং ফিস, জ্বালানি এবং পার্কিং ফি এর উপর। তাহলে এই শব্দটা ফুয়েল উচ্চারণ করবেন না আপনারা, বলবেন উচ্চারণটা হলো ফিউয়েল। অল্টারনেটিভ বা অপোজিট ভিউ, অন দি আদার হ্যান্ড, অন্যদিকে, সাম পিপল প্রেফার প্রাইভেট ভেহিকলস ফর দ্য কমফোর্ট অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। কমফোর্ট মানে আরাম, অ্যান্ড ফ্লেক্সিবিলিটি মানে স্বাধীনতা, দে অফার। তারা যে হচ্ছে আরাম এবং হচ্ছে স্বাধীনতা অফার করে, এটার জন্য কিছু লোক প্রাইভেট ভেহিকলসকে পছন্দ করে। এবারের কোয়েশ্চেনটি হলো, হাউ ক্যান পাবলিক ট্রান্সপোর্টেশন বি ইমপ্রুভড ইন ইউর সিটি? আপনার শহরে কিভাবে গণপরিবহন উন্নয়ন করা যায়? ডিরেক্ট আনসার, পাবলিক ট্রান্সপোর্টেশন ক্যান বি ইমপ্রুভড, গণপরিবহন উন্নত করা যেতে পারে বাই ইনক্রিজিং দ্য নাম্বার অফ ভেহিকলস, যানবাহনের সংখ্যা বাড়িয়ে, অ্যান্ড এক্সপেন্ডিং দ্য রুটস, এবং রুট প্রসারিত করে। এক্সপ্লেনেশন, মোর ফ্রিকুয়েন্ট সার্ভিসেস, বেশি ঘন ঘন পরিষেবা। অ্যান্ড বেটার কাভারেজ, এবং ভালো কাভারেজ, উইল মেক পাবলিক ট্রান্সপোর্টেশন, গণপরিবহনকে করবে
মোর অ্যাক্সেসিবল অ্যান্ড রিলায়েবল, আরও সহজলভ্য এবং নির্ভরযোগ্য। তো এই ইয়েলো করা শব্দগুচ্ছগুলো মোর অ্যাক্সেসিবল অ্যান্ড রিলায়েবল, এগুলো আপনাকে ভালো স্কোর তুলতে সহযোগিতা করবে। পার্সোনাল এক্সাম্পল, ফর এক্সাম্পল ইফ দেয়ার ওয়ার মোর বাসেস অন মাই রাউট, যেমন আমার রুটে বেশি বাস থাকলে ইট উড রিডিউস ওয়েটিং টাইমস, এটা অপেক্ষার সময় কমাবে, রিডিউস ওয়েটিং টাইমস, অ্যান্ড এনকারেজ মোর পিপল, এবং অনেক লোককে উৎসাহিত করবে টু ইউজ পাবলিক ট্রান্সপোর্ট, গণপরিবহন ব্যবহার করতে। অল্টারনেটিভ ভিউ, হাউএভার ইমপ্রুভিং দ্য কন্ডিশন অফ এক্সিস্টিং ভেহিকলস, বিদ্যমান যানবাহনের অবস্থার উন্নয়ন should also be a priority, অগ্রাধিকার হওয়া উচিত। খুব সুন্দর একটি গুচ্ছ। to ensure passenger comfort, যাত্রীদের আরামের জন্য। Next question, do you think urban development has a positive impact on people's life? আপনি কি মনে করেন শহর উন্নয়ন মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে? Direct answer, yes, urban development can greatly improve living condition. Improve living condition মানে হলো জীবনযাত্রার মান উন্নত করা। কিভাবে উন্নত করে? By providing better facilities and infrastructure, প্রদান করে বেটার ফ্যাসিলিটিস মানে ভালো সুযোগ সুবিধা, অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার মানে হলো অবকাঠামো। এক্সপ্লেনেশনে বলা হয়েছে মডার্ন ডেভেলপমেন্টস অফেন ব্রিং মোর এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, আধুনিক যে উন্নয়নগুলো আছে সেগুলো হচ্ছে আনে অধিক কর্মসংস্থানের সুবিধা, অ্যান্ড বেটার সার্ভিসেস লাইক হেলথ কেয়ার অ্যান্ড এডুকেশন। পার্সোনাল এক্সাম্পল, ফর এক্সাম্পল আফটার আ নিউ হসপিটাল ওয়াজ বিল্ট ইন মাই নেইবারহুড, মানে আমার এলাকায়, অ্যাক্সেসিং মেডিকেল সার্ভিসেস, চিকিৎসা সেবা গ্রহণ করা, বিকেম মাচ মোর কনভিনিয়েন্ট, অনেক সহজ হয়ে গিয়েছিল। অল্টারনেটিভ ভিউ, হাউএভার র্যাপিড ডেভেলপমেন্ট উইদাউট প্ল্যানিং ক্যান লিড টু ইস্যুস, তবে পরিকল্পনা ছাড়া দ্রুত উন্নয়ন সমস্যার সৃষ্টি করতে পারে। কোন ধরনের ইস্যুস? লাইক পলিউশন, যেমন দূষণ, অ্যান্ড লস অফ গ্রিন স্পেসেস, এবং সবুজস্থান হারানোর যে বিষয়টি আছে এইগুলোর মতো। আজকের লেসনের সর্বশেষ প্রশ্নটি হলো হোয়াট চ্যালেঞ্জেস আর অ্যাসোসিয়েটেড, কোন সমস্যাগুলো সংশ্লিষ্ট বা সম্পর্কিত উইথ র্যাপিড আরবান ডেভেলপমেন্ট, দ্রুত শহরায়ন বা নগরায়নের সাথে? ডিরেক্ট আনসার, র্যাপিড আরবান ডেভেলপমেন্ট, দ্রুত শহরের যে উন্নয়ন, অফেন লিড টু প্রবলেম, সমস্যা সৃষ্টি করতে পারে। তাহলে লিড টু প্রবলেমস মানে সমস্যা সৃষ্টি করতে পারা, লাইক ট্রাফিক কনজেশন, যেমন যানজট, পলিউশন, দূষণ, অ্যান্ড হাউজিং শর্টেজ, এবং আবাসন সংকট। সুন্দর ল্যাঙ্গুয়েজ হলো আবাসন সংকট। এক্সপ্লেনেশন, অ্যাজ সিটিজ গ্রো কুইকলি, যখন শহর দ্রুত বেড়ে ওঠে, দে মে স্ট্রাগল, তারা হয়তো বা স্ট্রাগল করতে পারে, টু প্রোভাইড অ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড সার্ভিসেস, প্রদান করতে পর্যাপ্ত অবকাঠামো এবং সার্ভিস সমূহ বা সেবাসমূহ, টু মিট দ্য ডিমান্ড, চাহিদা পূরণ করতে, অফ দ্য পপুলেশন, জনগণের। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ, ইন মাই সিটি, আমার শহরে, দ্য রোডস হ্যাভ বিকাম ভেরি ক্রাউডেড, রাস্তা খুব ভিড়যুক্ত হয়ে পড়েছে, ডিউ টু দ্য ইনফ্লাক্স অফ নিউ রেসিডেন্টস, নতুন বাসিন্দাদের আগমনের কারণে, দ্য ইনফ্লাক্স অফ নিউ রেসিডেন্ট, নতুন বাসিন্দাদের আগমন, মেকিং কমিউটিং ডিফিকাল্ট, যা যাতায়াতকে কঠিন করে তুলেছে। অল্টারনেটিভ ভিউ, However, with proper planning and investment, তবে সঠিক পরিকল্পনা এবং বিনিয়োগের মাধ্যমে these challenges can be addressed effectively, এই চ্যালেঞ্জগুলো কার্যকরভাবে সমাধান করা যেতে পারে। তো আমরা চেষ্টা করেছি সুন্দর আনসার দেওয়ার জন্য 4টি স্টেপের মাধ্যমে, ডিরেক্ট আনসার, এক্সপ্লেনেশন, পার্সোনাল এক্সাম্পল, অ্যান্ড অপোজিট ভিউ। হোপফুলি এটা যদি আপনি ফলো করেন তাহলে যে কোনো পার্ট 3 কোয়েশ্চেনের আনসার সুন্দরভাবে গুছিয়ে প্রদান করতে পারবেন। সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের লেসনটি এখানেই শেষ করছি।